শুধু রাজধানীর মিছিল মিটিং নয়, শহরে প্রান্তরে রাজপথের মোড়ে মোড়ে সমানভাবে শক্তির জানান দিচ্ছে ইসলামী দলগুলো। কোনো জায়গায় মার্কা হবে দাড়িপাল্লা, কোনো জায়গায় মার্কা হবে হাত পাকা, কোনো জায়গায় মার্কা হবে বটগাছ, কোনো জায়গায় মার্কা হবে টেবিল বড়ি। এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবো তো? এবং শুধু বক্তব্য বিবৃতিতে নয়, সামনের নির্বাচনে ভোটের মাঠে তারা যে একটি কার্যকর শক্তি হয়ে উঠতে চাচ্ছে তার একটা সম্মিলিত প্রয়াস দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার সহ কয়েকটি দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। এবং এটা বাস্তব। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, খেলাফত আন্দোলনের এই যুগপৎ পথচলা যে এখনো আছে তার ইঙ্গিত মেলে একসঙ্গে করা দলগুলোর সর্বশেষ এই সংবাদ সম্মেলন থেকেও। দলগুলোর নেতারা বলছেন, আনুষ্ঠানিক কোনো জোট না হলেও নির্বাচনী আসন সমঝোতার পথে অনেক দূরই এগিয়েছেন তারা। এটা তো জোট না, এটা নির্বাচনী সমঝোতা। এখানে কিন্তু আমিন নাই। জোট হইলে তো আমার জোটের একজন প্রধান থাকে, আমাদের এখানে কোনো জোট প্রধান নাই। এখানে আমরা প্রতিদিন যত বৈঠক হয় এক একটা দলের অফিসে আমরা বৈঠক করি। কে থাকলো না থাকলো, আমরা যে কটা থাকবে তার মধ্যে যোগ্য প্রার্থীকে আমরা দাঁড় করবো। বেশ কিছু দল, ইসলামী দল এবং আরও ইসলামী নয় কিন্তু দেশপ্রেমিক আরও অনেক দলের মধ্যে আমরা অভিন্ন কর্মসূচিতে যাদের সাথে একসাথে আমরা এখনও পথ চলছি, তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে আমরা এই দাবিগুলোতে আমরা রাজপথে একসাথে থাকব, এই কর্মসূচি মধ্য দিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনে যাব। তো হতে পারে এই যাদের মধ্যে আমরা চিন্তার ঐক্যে পৌঁছে গেছি, নির্বাচনে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন পোলারাইজেশন, মেরুকরণ আরও পরিণত রূপ লাভ করবে। যদিও জোটের এই তালিকায় ছাত্রদের দল এনসিপিও ছিল। জুলাই সনদ স্বাক্ষর পরবর্তী রাজনীতির মাঠে বরং এটা শোনা যাচ্ছে ইসলামী জোটে নয়, বিএনপির দিকেই যাচ্ছে এনসিপি। আমার যদি ব্যক্তিগত মতামত বলে, আমি কোনো যুক্তিতে কারোর সাথে যাওয়ার পক্ষপাতী না। আমি আসলে মনে করি যে আমরা যদি একটা সিটও পাই, আমার একা নির্বাচনের দিকে আগানো উচিত। কিন্তু দলীয় জায়গা থেকে আমি যেটা বলতে পারি যে দলীয় বাস্তবতা থেকে অনেক রাজনৈতিক সমীকরণ থাকে। ছাত্র উপদেষ্টা আপনি সম্ভবত মাহফুজ আলম, আসিফ, ওনাদের কথা বলছেন। ওনাদের সাথে তো আমাদের এই সম্পর্কের জায়গাটা নেই। তাদের সাথে আমাদের, তারা তো আমাদের দলের আসলে কোনো অংশতে নেই, মানে তাদের সিদ্ধান্ত নেওয়ার তো আসলে প্রশ্নই আসছে না। যুগপৎ আন্দোলনের মাধ্যমে ইসলামী দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা স্পষ্ট হবার পর অনেকেই এটিকে বিএনপি বিরোধী জোট হিসেবে উল্লেখ করেছেন। ফলে এর বিপরীতে রাজনীতির মাঠে বিএনপিকেও পাল্টা কৌশল নিতে দেখা যাচ্ছে। তারা এখন হেফাজত সহ কমই ঘরানার দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, যার মধ্যে মামুনুল হকের মতো নেতাও রয়েছেন। আবার বিএনপির এই তৎপরতার পর ইসলামী দলগুলোর মধ্যেও এক ধরনের সংশয় দেখা যাচ্ছে, যে কারণে প্রশ্ন উঠেছে, যুগপৎ দিয়ে সমঝোতার যে যাত্রা শুরু করেছিল ইসলামী দলগুলো, শেষ পর্যন্ত তা টিকবে তো? কওমি ধারার এই ইসলামিক নেতা বলছেন, ইসলামী দলগুলোর ঐক্য মাঠের দাবি, তবে তারা এমন কিছু করতে চান না যাতে বিএনপি মাঠে একা হয়ে যায়। আমাদের জনতা এখন চাচ্ছে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে এবার রাজনীতিটাকে, নির্বাচনটাকে তারা ফেস করুক। কাজে এটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, মাঠের যে পারসেপশনটাকে। বাকি আমরা বিএনপিকে আমাদের বৈরিতার দিকে ঠেলে দিতে চাই না, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে সেই জায়গা থেকে এখনও যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয়, এবং সেটাও কোনো অসম্ভব বিষয় না যে সবাই মিলেই আগামীর বাংলাদেশের সংকট থেকে উত্তরণের জন্য আমরা কাজ করলাম, সেটাও হতে পারে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সব দিক বিবেচনা করে তারা যেভাবে ইসলামী নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তাতে তারা আশাবাদী। ইসলাম ভিত্তিক যে দলগুলো আছে তারা যে সবাই একমত তা নয়, একত্রিত হয়ে নির্বাচন করবে এটা আমাদের মনে হয় না। তো অন্য যারা আছে, অতীতে আমাদের সাথে যারা যোগাযোগ রেখেছিল, তারা যদি আমাদেরকে বলে বা আমাদের কাছে যদি তারা কোনো প্রস্তাব দেয়, তা আমরা তো বিবেচনা করব। দর্শনগত পার্থক্য পেছনে ফেলে রাজনীতির মাঠে এখন যেভাবে একসুরে কথা বলতে দেখা যাচ্ছে ইসলামী দলগুলোকে, তা অভূতপূর্ব। কিন্তু এই ঐক্য নির্বাচনী ঐক্য কিনা তা বলার সময় যে এখনো আসেনি, তাও স্বীকার করছেন দলগুলোর নেতারা।
তবে রাজনীতির এসব সমীকরণের বাইরে জোট হলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন সংশোধনীয় নির্বাচনী সমীকরণ ঠিক করতে ভূমিকা রাখবে, সেটিও অস্বীকার করা যায় না। আজহার লিমন, এখন, ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।